নমস্কার বন্ধুরা, জয়শ্রী হেসেলে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি দই কাতলা রেসিপি নিয়ে। দই কাতলা কিন্তু আমরা অনুষ্ঠান বাড়িতেই বেশিরভাগ সময় খেয়ে থাকি। সেই অনুষ্ঠান বাড়ির স্বাদ বাড়িতেই খুব সহজেই কীভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই আজ এখানে আমি করে দেখাবো। আমি এখানে কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলোকে একটু রেখে দেবো। তারপরে এই দই কাতলাতে দেওয়ার জন্য আমি একটা এখানে পেস্ট বানিয়ে নিলাম। প্রথমে 1 চামচ চাল মগজ দিয়েছি, তারপর 2 টেবিল চামচ ভাঙা কাজু দিয়েছি, আর 6 পিস আমন্ড, ভেজানো আমন্ড এখানে দিয়েছি। দিয়ে ঘরে পাতা টক দই 2 টেবিল চামচ এখানে আমি দিয়েছি। দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এই দই কাতলাতে দেবো বলে। দেখুন একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটু পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা আর এই পেস্টটা নিয়ে নিয়েছি। নিয়ে এবার একে একে আমি দিয়ে দেব। আমি প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমি যখন মাছগুলোকে ভেজে নিচ্ছি তখন কিন্তু ওভেনের টেম্পারেচারটাতে একদম মিডিয়ামে রেখে মাছগুলোকে ভাজছি। এই মাছগুলো কিন্তু আমি বেশি ভালো কড়া করে ভাজবো না, এখানে কিন্তু একটু হালকা করেই ভাজবো। দই কাতলা বানাবার সময় কিন্তু মাছ বেশি কড়া করে ভাজতে নেই, তাহলে কিন্তু টেস্টটা অতটা ভালো হয় না। এই মাছগুলোকে আমি দুবারে ভেজে তুলে নেব। সব মাছগুলোকে আমি ভেজে নিলাম। নিয়ে এবার ওই মাছ ভাজা তেলেই আমি দই কাতলাটা করে নেব। প্রথমে আমি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 2টো এলাচ, 2 টুকরো ডালচিনি ফোড়নে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা মিনিট 2 ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এখানে কাঁচা লঙ্কা রসুন বাটাটা 2 টেবিল চামচ মতন দিয়েছি। কাঁচা লঙ্কা রসুন বাটাটা দিয়ে আবারও কিছুক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে 1/4 চামচ লবণ দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে আবার একটু ভালো করে কষে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা কষে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে আদা বাটাটা দেব। এবারে 1/2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আমি এখানে যখন এই মশলাটা কষে নিয়েছি তখন কিন্তু ওভেনের টেম্পারেচারটা একদম লোতে করে দিয়েছি। তারপর সামান্য একটু হলুদ দিয়েছি। দই কাতলাতে অনেকে হলুদ খায় না, কিন্তু আমি সামান্য একটু হলুদ দিয়েছি। তারপর 1 টেবিল চামচ জিরের গুঁড়ো আর 1 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। সব মশলাটা ভালো করে কষে নেওয়ার পরে কিন্তু আমি এই ভাজা মশলা গুঁড়োটা দিয়েছি, জিরের গুঁড়ো ধনের গুঁড়োটা, কেননা প্রথমে দিলে না মশলাটা একটু পুড়ে যায়, সেই জন্য লাস্টে দিয়েছি। তারপরে আমি একটু জল দিয়ে দেব। এই জলটা আমি এখানে এই যে মিক্সিংয়ে পেস্ট করেছিলাম সেই মিক্সিং ধোয়া জলটাই কিন্তু এখানে দিয়েছি। দিয়ে মশলাটাকে একটু ভালো করে আবার একটু কষে নিলাম। নিয়ে এবারে ওই দইয়ের পেস্টটা দিয়ে দিচ্ছি। দইয়ের পেস্টটা দিয়ে আবার একটু ভালো করে মশলার সাথে এটাকে কষে নেব। মশলার সাথে কষে নিয়ে আবার একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবারে বেশি করে শুধু জলটা দিলাম মাছটাকে ভালো করে ফোটাবার জন্য। এবার আমি প্রথমে চাপা দিয়ে মিনিট 10 ফুটতে দিলাম। ঝোলটা ভালো করে ফুটে গেলে চাপাটা খুলে নিয়ে তারপরে আমি এখানে মাছগুলো, ভেজে নেওয়া মাছগুলো এখানে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি আবার একটু ভালো করে ফুটিয়ে নেব চাপা দিয়ে। সব মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু চাপা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবারে মাছগুলোকে ফুটতে দেব। এখানে মাছ দেওয়ার পরে বেশি ফোটালাম না, মাছ দেওয়ার পরে 5 মিনিট মতন ফুটিয়ে চাপাটা খুলে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে ওভেনটা কমিয়ে একটু ভালো করে একটু ফুটতে দিলাম। সবশেষে আমি একটু চিনি দিয়েছি, সামান্য একটু। দিয়ে 1/2 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। গরম মশলাটা দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিলাম, একটু ফুটিয়েও নিলাম। এবার দেখুন আমাদের দই কাতলাটা কিন্তু একদম রেডি। ঘরোয়া প্রসেসে এভাবে একবার আপনারা বানিয়ে দেখুন।
এমন সুন্দর দই কাতলা থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না। বাড়িতে নতুন অতিথি এলে কিন্তু তারাও খেয়ে কিন্তু ভালোই প্রশংসা করবে।